প্রাথমিক টেট নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন দীর্ঘদিন ধরে 2022 প্রাথমিক টেটের যে 11,000 শিক্ষক পদের জন্য মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছিল এবং তারই স্থগিতাদেশ আজকে উঠে গেল এবং সেই নিয়ে আপনারা বিস্তারিতভাবে অনেকেই জানতে চাইছিলেন এবং কমেন্ট করছিলেন। তাদের জন্য এই ভিডিওটি এবং এটা একদম বিগ ব্রেকিং আপডেট, সেটাই আমাদেরকে জানালাম এবং এই নিয়ে কী বিস্তারিত তথ্য পেলাম এবং কী নিউজ আমরা পাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। তো চলুন আমরা জেনে নিই কী আপডেট তথ্য পেলাম। তো যেটা জানা যাচ্ছে যে 11,765 জন প্রাথমিক শিক্ষকের নিয়োগের উপর স্থগিতাদেশ উঠে গেল। আমরা বিস্তারিতভাবে জানবো এবং সেই সাথে জেনে নেবো যে কাট অফ নিয়ে আপনারা অনেকেই টেনশনে আছেন যে কাট অফ কি বাড়তে চলেছে কি কমতে চলেছে। চলুন আমরা সেটাই এর মধ্যে দিয়ে বিস্তারিত নিউজটা সামনে মিলল নিয়োগের ছাড়পত্র। এটা অবশ্যই প্রাথমিক শিক্ষক যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য খুবই একটা খুশির খবর। 11,765 প্রাথমিক শিক্ষকের নিয়োগের স্থগিতাদেশ উঠে গেল। নিয়োগ নিয়ে আইনি জট কাটল 11,765 শূন্য পদের নিয়োগে। সুপ্রিম কোর্টে আগেই জমা পড়েছে প্যানেল, এবারে দ্রুত মেধা তালিকা প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নিয়ে দ্রুতই মিটিং করবে শিক্ষা দপ্তর আর তারপরেই মেধা তালিকা প্রকাশ হবে। দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন 11,765 জন চাকরিপ্রার্থী। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে তাদের সামনে আর কোনো বাধা রইল না। সুপ্রিম নির্দেশে স্বস্তি পেলেন 11,765 জন চাকরিপ্রার্থী। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে তাদের সামনে আর কোনো বাধা থাকছে না। সোমবার সবুজ সংকেত দিল শীর্ষ আদালত। আজ সোমবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় প্যানেল প্রকাশের উপর যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া হলো। তো মূলত যারা রেগুলারে ডিলেট করেছিলেন তারাই নিয়োগটা পাবে বলে যেটা জানা যাচ্ছে, কারণ এর আগে চাকরিপ্রার্থীরা পর্ষদ সভাপতির সাথে কথাও বলেছেন। তো তবু চলুন আমরা আরও ডিটেলসে জেনে নেবো ঠিক কী আপডেট এর মধ্যে থেকে উঠে আসে এবং কাট অফ নিয়ে যারা বুঝে যে 30-এর ওপরে উঠবে কি না। তো খুব সম্ভবত কাট অফটা কিন্তু এবারে বাড়তে চলেছে। তো এরপরে দেখুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাতেই মান্যতা দেওয়া হলো। জানা গিয়েছে যে 9,533 শিক্ষক পদে নিয়োগ হবে। এরপর বাকি শূন্য পদের জন্য প্রথম মেধা তালিকা জায়গা না পাওয়া এবং 2020 থেকে 22-এর চাকরি প্রার্থীদের 6 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নেওয়া চাকরি প্রার্থীদের মধ্যে থেকে পূরণ করা হবে। তবে মামলার ফলাফলের উপর দ্বিতীয় ধাপের নিয়োগের প্রক্রিয়াটি নির্ভর করবে। প্রাথমিকের শিক্ষক নিয়োগে ইন্টারভিউ পর্যন্ত এগিয়ে আইনি জটে আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া, ফলে নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি। যদিও সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ তুলে নেওয়ায় শীঘ্রই মিলতে পারে এই যে নিয়োগপত্র। এখনও পর্যন্ত যা খবর তাতে 8,945 জনের তালিকা জমা পড়েছে সুপ্রিম কোর্টে। এর সঙ্গে 5% প্যানেল মোতাবেক 588 জনের তালিকাও যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে মোট 9,533 জনের ভাগ্য খুলছে। হিসেব অনুযায়ী রেগুলার ডিএলএড করা চাকরিপ্রার্থীদের ভাগ্য খুলতে চলেছে, যেটা আমি একটু আগেই বলছিলাম আপনাদেরকে। তো সুপ্রিম কোর্টের ছাড়পত্র তো মিলেছে, এবার দ্রুত চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবে পর্ষদ। দ্রুত প্রাথমিক স্কুলগুলিতে চলে আসবে নতুন শিক্ষক। সোমবার নিয়োগে ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুনানিতে 11,765 শূন্যপদের মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা কীভাবে তৈরি হবে, 2020 থেকে 22 ডিএলএড চাকরিপ্রার্থীদেরকে নিয়োগ এবং নতুন শূন্যপদের সংযুক্তকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত হলফনামা জমা করতে নির্দেশ দেওয়া হয়েছিল। আজ সোমবার সেই মামলা শুনানির দিন ছিল। সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে কত শূন্যপদ রয়েছে তার জন্য এবং কতজন যোগ্য বলে বিবেচিত হয়েছেন তার খসড়া প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট এ বিষয়ে সোমবার শুনানি হবে বলে জানিয়েছিল। অবশেষে নিয়োগের স্থগিতাদেশ উঠে গেল। অর্থাৎ এটা অবশ্যই নতুন চাকরিপ্রার্থীদের জন্য এবং পার্মানেন্ট চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর। নতুন নিয়োগ তারা হাতে পাবেন এবং মেরিট লিস্ট খুব দ্রুতই তারা প্রকাশিত করবে পর্ষদ থেকে। আপাতত এইটুকু এবং পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। সবাই খুব ভালো থাকবেন।